তো এই কাজটা প্রতিদিনকে আমার মতো করেন। ব্লগ বাই তাহমিনা থেকে আমি তাহমিনা। আসসালামু আলাইকুম। তো এই তো ঘুম থেকে উঠে আজকে ছাদে চলে আসলাম। তো তার আগে একটু টুকিটাকি কাজ করছিলাম নিচে, তো তার আগে পরে ছাদে আসছি আমি। তো আপনাদের ভাইয়া সহ আসছি, যেহেতু আজকে এত এত জামা কাপড় ছিল যেটা আমার আনা সম্ভব ছিলই না, সেই জন্য আপনাদের ভাইয়া নিয়ে আসছে। এই তো রোদে দিয়ে দিলাম জামা কাপড়গুলা, আপনাদের ভাইয়া সহ দিলাম। হ্যাঁ, কেন যেদিন কাজ বেশি থাকে আপনাদের ভাইয়া আমাকে এমনিতে খুব হেল্প করে সব কিছুতে। তো এই তো একদম পুরো ছাদ আমার জামা কাপড় ছিল। তো যাই হোক, কিছু করার নাই, যেহেতু আমার বাচ্চারা বেশি নষ্ট করে ড্রেস আপ, তো সেই জন্য। আর এদিকে আমসত্ত্বটা যেটা আপনারা দেখছেন সেটাই এখানে রোদ দিয়ে নিলাম আর কি। এখন চলে আসলাম ছাদ থেকে, ছাদে অনেক রোদ ছিল। তো এসে আসলে আমি আদা রসুন কেটে রাখছিলাম, এটা জাস্ট আমি বলবো না, আমি একজনকে দিয়ে কাটাইছি, যেহেতু অনেকগুলো ছিল আমি কাটি, কিন্তু আমার হাতে একটু ফাঙ্গাল ইনফেকশন আছে, তো সেই জন্য আর কাটতে পারি নাই, খুব জলে। তো সেই জন্য বোটে এনে কেটে দিছে। তো এখন আমি ব্লেন্ড করে নিলাম। এটা আপনার 2 বাটি রসুন হয়েছে, তারপর 1 বাটি আদা ছোটো, 2টাতেও রসুন, ঠিক আছে। তারপর থালা প্লেটগুলো গুছিয়ে নিছি আমি। হ্যাঁ, তারপরে আপনার কিছু আদোয়া ছিল, সেটাও আমি ধুবো আর কি। তো আপনাদেরকে একটু করে দেখাই দিলাম আর কি আমার কিচেনটা। তো যাই হোক, গ্রামের কিচেন তো আর এত গোছানো থাকে না, যতটুকু আছে এতটুকুই। আমি তো আর ওরকমভাবে গোছাই রাখি না, যে আমি তো এক্সট্রা কোনো কিছু করতেছি না, যেহেতু আমি বাড়িতে থাকবো না, সেহেতু যা আছে তাই নিয়ে চলতেছে আর কি। তো তারই মাঝে কম্বলটা ধুবো বলে ধুতে পারতেছিলাম না, সময় হচ্ছে না, বা তো আমি তো একা ধুতে পারবো না, অনেক ওজন, তোমাদের ভাইয়া ধুয়ে দিবে আমাকে। তো ও আমাকে অনুমতি দিচ্ছিল না ভিজানোর জন্য, তো আজকে ভিজিয়ে দিব। তারপর যাই হোক, ও ধুয়ে দিয়ে গেছে পরে। তো এই তো আর টুকিটাকি যা করবো, তারপর ওই কাজগুলো শেষ করে এখন আম কাটার জন্য চলে আসছি। আমি অনেক দিন বলতেছি আচার দিব, কিন্তু পারতেছিলাম। আমি 2বার আচার দিছি একটু করে, সেটা ছেলেমেয়েরা খেয়ে ফেলছে। তো এই আচারগুলো আমি কাসুন্দি দিয়ে দিব আসলে, চামড়া সহ। তো আজকে কাটতে বসে গেছি। তো আজকে পুরোটা আপনাদেরকে দেখাবো না, জাস্ট শুধু কাটাটাই দেখাবো। যেদিন ফাইনালি আচারগুলো কমপ্লিট করবো ইনশাল্লাহ, যদি পারি শেয়ার করবো আপনাদের সাথে। তারপরে তো আমি আমগুলো কেটে নিব আর কি। এটা কিন্তু খুব ছিল, এটা সবসময় আপনাদের ভাইয়া আমাকে করে দিত, কিন্তু এবার ওকে দিচ্ছি না। ও আরেকদিন আমাকে কেটে দিতে গেছে, এর হাতটা কেটে গেছে। তারই মাঝে পরে একটু এই যে বাতাস আসছিল, অত বৃষ্টি হয় নাই, জাস্ট বাতাস হয়েছে, অনেক বাতাস হয়েছে। বাতাসটা এত ঠান্ডা ছিল, এত ভালো লাগছে, যেন আল্লাহ একটু নেয়ামত ছিল। যেমন বলে না যে মুরগি বলে একদম খরা হয়ে যায়, মাটি ফেটে যায়, তার ভিতরে এক ফোঁটা পানি পড়লে বৃষ্টির কেমন ভালো লাগে। এত গরমের ভিতরে এর বাতাসটা পেয়ে যেন আল্লাহর নেয়ামত যেন পাইছি আমরা। তো তারই মাঝে আমাদের রাস্তার উপরে একটা আম গাছ ছিল, আমগুলো পাকছে, এগুলো ঝরে আর আমরা আনি, ওরকমভাবে পাকা হয়, আর পাড়া হয় না, আপনার ভাইয়া আনে না। ওটা বলে পাখি পড়লে নাকি ওর কাছে ভালো লাগে খাইতে। তো আসলে আমার বাবুরা যেহেতু আছে, তো আমরা এই আপনার হচ্ছে যে আপনার ভাইয়া ওইখানে চলে গেছে আনতে। তো আমিও যাবো, আমি বলছি তার আগে একটু দেখে আর এই ভিডিওটা করে নিই, একটু ভালো লাগবে। তো সেই জন্যই তো একটু করতেছিলাম। মেঘের আপনার অন্ধকার একদম হয়ে গেছিলো, তো তার মাঝে কালো আর এই বৃষ্টি নিয়ে গেছিলো, আমাদের বিদ্যুৎটাও নিয়ে গেছে, ওই জন্য কালো। এই তো এই আমগুলো পাইছে, তো এখন আমাদের কারেন্ট চলে আসছে, তো সেই জন্য আগের ভিডিওটা আমার অন্ধকার হয়েছে, কিছু করার নাই, ভাগ্য, এটা প্রকৃতির খেলা। তো এই তো হচ্ছে যে এই আমগুলো দেখেন কি পাকা, মাশাআল্লাহ, কি আর দারুণ মিষ্টি খাইতে। এই আমগুলোর জাতটা না অনেক ভালো, আপনার এত কুয়াশা পড়লো আমগুলোর বকুল কিন্তু বসে আপনার, ঠিক আছে। তো আরও কিছু পাইছে, ওরা ওইখানে খাই ফেলছে, তো আমি এতটুকুই ধুই ঘরে নিয়ে আসছি। তো এখন একটা নিবে, একটা খাবেই আর কি, ছোটো মানুষরা। তো যাই হোক, আপনার সারাদিন তো একদম সব কিছু দেখানো যায় না, যতটুকু পেয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি। তো সবাই ভালোবেসে পাশে থাকবেন, বোনটাকে একটু সাপোর্ট করে দিবেন, আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হচ্ছে যেহেতু বিকেলবেলা এখন বাচ্চারা বলতেছে, সবাই বলতেছে যে একটু নাস্তা করবে, এখন কি দিব, আসলে আমার লুডুসগুলো প্রায় শেষ হয়ে আসছে, যেহেতু মাস শেষ। তো 2 রকম লুডুস ছিল, তো আমি বলতেছি এটা চাউমিনের মতো করে দিই আর কি। তো 2টাই মিক্সার করে করতেছি।
তো ওই জন্য আর কি দুইটা মিক্সার করে করে ফেলতেছি, যেরকমই হোক মাশাআল্লাহ আমরা সবাই খেয়ে ফেলবো এই আর কি। বিকেলে নাস্তা যাকে বলি একটু একটু হালকা, গ্রামে যেহেতু থাকি আমরা, গ্রামে তো আর এত হাই বলতে কি এখন সব কিছুই পাওয়া যায় আমরা যেখানে থাকি, তা সেটা নিয়ে সমস্যা হয় না। তো আসলে আমি এখানে বুকের কিছু মাংস রাখছিলাম মুরগির, ওইটাই সব রকমের মশলা দিয়ে সয়া সস, আদা রসুন জিরা গুঁড়ো গোলমরিচ সব কিছু, মরিচটা একটু বেশি দিচ্ছি আমি, ঝাল ঝাল ভালো লাগবে। তো হচ্ছে যে আপনার এখানে আমি বড় একটা কড়াইতে তেল দিয়ে গরম করে এখানে আমি একটু বড় কড়াইতে রান্না করবো, যেহেতু লাড়তে ছাড়তে একটু সুবিধাই হবে। আর আমার পাতিলগুলো অনেকগুলোই বড়ানো ছিল সেই জন্য। তো এই তো আমি আপনার ডিম একদম যাই বলি সব মশলা একসাথে করে আমি এখানে কষে ফেলছি আর কি, কমপ্লিট। শুধু আমি আর এই নুডলসটা দিব, ভালোভাবে মিশাবো, তাহলে হয়ে যাবে। তো খেতেও মজা হয়েছে, খারাপ হয়নি, ভালো লাগছে আমার কাছে। সবাই, আমার কাছে না শুধু, আপনাদের ভাই, আমার বাবুরা, আমার শাশুড়ি খুব ভালো পছন্দ করে। এখন আসলে নুডলসটা রান্না করে আমার শ্বশুরের কথা খুব মনে পড়ে। উনি একটা সময় নুডলসটা অনেক বেশি খাইতে মন চাইতো, কিন্তু উনি অসুস্থ হওয়ার পরে এখন আর খায় না, দিলেও খায় না, আর একটা সময় অনেক খাইতে বলতো। তো এই তো যাই হোক আমার হয়ে গেছে এখন নুডলসটা। তো আপনাদের সাথে যাই শেয়ার করলাম, যতটুকু পেয়েছি সবটা তো দিতে পারি না, সারাদিন যাই করি একটু একটু করে করার চেষ্টা করছি। তো পাশে থাকার জন্য